হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকে কলকাতার কবি নজরুল মেট্রো স্টেশনের পাশে স্যামসাংয়ের এই 1.5 টনের মেশিনটা ইনস্টল করার কথা ছিল। মেশিনটা এই জায়গাটায় বসবে এবং এর যে পাইপিংটা হবে ওই দেয়ালের পিছন দিক দিয়ে বেরিয়ে সোজা সানসেটের ওপর হয়ে একটা সানসেট দুটো সানসেটের ওপর হয়ে মেশিনটা এই দেয়ালের পিছনের ঠিক এই জায়গাটাতে ইনস্টল হবে। তো ভাই এখন আমাদের পাইপ খোলার কাজ শুরু করে দিয়েছে, যেহেতু অনেক বড় পাইপ লাইনের কাজ হবে। মেশিনটা প্রচণ্ড ময়লা ছিল। প্রথমে আমি ফিল্টারগুলো খুলে নিলাম। খুলে নেওয়ার পরে মেশিনের পুরো কভার খুলে নিয়ে মেশিনের কয়েলের ওপরে কয়েল ক্লিনার ফোম অ্যাপ্লাই করে দিলাম ভালোভাবে, যেন মেশিনের আলগা ময়লাগুলো বেরিয়ে যায় এবং মেশিনটা পুরো আগের মতো শাইন করে। তো আমি পুরো কয়েল ক্লিনার ফোম মেশিনের ওপরে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পরে 10 মিনিট রেখে দিয়ে তারপরে মেশিনটা আবার ধুয়ে নিলাম। প্লেটটা বসবে সেখানে ইনডোর প্লেটের পজিশন অনুযায়ী ইনডোরটাকে ওয়াটার লেভেল অনুযায়ী একদম পারফেক্ট বসিয়ে দিলাম। দেখে নিন কেমন প্লেটটা বসেছে, পুরো সমান, ডান দিকে হালকা ঢাল। এবারে ইনডোরটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এবারে আমাদের পাইপিংয়ের কাজ শুরু। পাইপিংয়ের কাজে আমরা প্রপার যেরকম যতটা বেন্ড মারার দরকার ততটা বেন্ড মেরে দিলাম। এইটা 1/2 ইঞ্চি কপার পাইপের বেন্ড মারার পরে দেখতে ঠিক কিছুটা এরকম লাগছিল, পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলের পুরো বেন্ড। এবারে কোয়ার্টারটার বেন্ড মারার পালা। কোয়ার্টার পাইপটাও পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেন্ড মেরে দিলাম বেন্ডার দিয়ে। এই কপার পাইপ বেন্ড করে এবং এক্সট্রা কপার পাইপ অ্যাড, হঠাৎ করে দেখি আকাশ পুরো কালো করে এলো এবং বৃষ্টি শুরু। এই যে আমরা কাজ করছি, প্রচুর জোরে বৃষ্টি নেমেছে, ওদিকে বাচ্চাটা পড়তে গেছে, বাচ্চাকে পড়তে গেছে। আমরা কপার পাইপের কাজ হচ্ছে, আমাদের লাইফে ঠিক এইরকমই ভালো লাগছে ওয়েদারটা। জানি কপার পাইপগুলো এরকম বৃষ্টিতে ভেজানো একদমই উচিত নয়, কিন্তু এত লম্বা ওই 10x12 ফুটের ছোট্ট ঘরটাতে এই 20 ফুটের কপার পাইপটাকে ঢোকানোর মতো। যাই হোক, চলো আবার কাজে ফেরা যাক। আউটডোর স্ট্যান্ডটাকে ঠিক এই জায়গাটায় বসানো হবে। ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, তাই আমি আর বড় করলাম না। আউটডোরটাকে বসিয়ে দিই, পাইপ জয়েন করে আমি ভ্যাকুমও বসিয়ে দিলাম এবং আপনাদের পাইপিংয়ের কাজটা দেখাচ্ছি। আউটডোরটা ঠিক সানসেটের এই মাথা দিয়ে গিয়েছে, সেই ওই কোণে গিয়ে বাঁদিকে ব্যান্ড হয়ে গেছে। ইনস্টল করতে করতে রাত হয়ে গেছে, এখন কিছু করার নেই। চলো ভিউটা দেখে নাও যে কেমন ইনস্টলটা হয়েছে। আউটডোরটা এখানে বসছে, পাইপিংটা এরকম গেছে, এই গিয়ে এখানে একটা ব্যান্ড হয়েছে, ব্যান্ড হয়ে ওপর দিয়ে চলে গেছে পুরো গিয়ে ওই মাথা থেকে মেশিনটা ভেতরে ঢুকে গেছে। এরপরে আমরা কপার পাইপটাকে যে হোল করে বার করেছিলাম সেই হোলটাকে হোয়াইট সিমেন্ট দিয়ে জাম করে ইনডোর আউটডোর তারটাকে টাই করে আউটডোরে গ্যাস লিকেজ চেক করার পরে র্যাপিং করে দিয়ে হোয়াইট সিমেন্ট করে দিলাম। মেশিনের কাজ টোটাল কমপ্লিট। কেমন লাগছে আপনার কমেন্টে প্লিজ জানাবেন।